আসসালামু আলাইকুম। আজকের বিএনপির জাতীয়তাবাদী দল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেই ৪৭তম বার্ষিকী বিএনপি প্রতিষ্ঠাতা করেছিলেন, যে দল প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাত ধরে, এবং এই বাংলাদেশের একটা প্রান্তীয় সংগঠন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দলের হালধরা ছিলেন এবং কয়েকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং এখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বিএনপির হাল ধরে এবং বিএনপিকে এগিয়ে নেওয়ার দৃঢ় সাহস দেখিয়েছে, এবং তারা বারবার এই দলকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য যে চক্রান্ত হয়েছিল, সেই দল আবার কিন্তু রুখে দাঁড়িয়েছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা বাংলাদেশের সমগ্র এবং সারা বাংলাদেশের যত মানুষজন আছেন, সবাইকে এই বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই গণতন্ত্রের জন্য দেখেন, বাংলাদেশের একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দলকে সুন্দরভাবে নিপীড়নভাবে একজন সাধারণ মানুষ হিসেবে এবং সুশীল সমাজ এবং সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য তার লক্ষ্য ছিল। আমরা দেখেছি যে বাংলাদেশে বারবার এই গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠা করেছেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বেগম খালেদা জিয়া, যিনি দেশনেত্রী এবং এদেশের মানুষের রাস্তাহীন এবং এই দেশের মানুষের একটা প্রাণের সংগঠন, মনের সংগঠন। এবং আজকে দেখেছেন যে সারা বাংলাদেশ এই প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশ অনুষ্ঠান করা হয়েছে, এবং যারা ভক্ত তাদেরকে তারা শুভেচ্ছা জানিয়েছেন। আজকের এই দিনটিকে আমরা মনে করি যে বিএনপির জন্য একটা ভালো দিন, এবং বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকী সারজিদ আলম, যে এনসিপির মুখ্য সংগঠক সারজিদ আলম, তিনি বলেছেন যে বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে সুফল এবং তাদের অগ্রগতি আরো এগিয়ে যাক এমন কামনা করেছেন। এবং এক কথায় তারা একজন নিপীড়িত এবং সুন্দর মনের মানুষ, এবং বিএনপি দলটা যিনি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এই গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রের রক্ষার জন্য লড়াই করেছেন, এবং যিনি স্বাধীনতার ঘোষক হিসেবে ছিলেন জিয়াউর রহমান, এবং তার স্বাধীনতার অবদান, তার অনেক অবদান রয়েছে। এবং আজকের এই যে সংগঠনটা, সেই সংগঠনকে বারবার ঝামেলায় বা করেছে, এবং এই সংগঠন বারবার আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ করে দেওয়ার মতো চক্রান্ত হয়েছিল। তবুও এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং এই দলকে আটকে ধরে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সামনে হাসির আলো দেখছে তারা। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে এবং বিএনপিরা সারা বাংলাদেশ তারা নির্বাচনের জন্য সংসদ প্রার্থী এবং প্রার্থী হিসেবে তাদের বিএনপির নেতাকর্মীরা থাকবেন, এবং সেই বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আগামীতে সংসদ নির্বাচনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার হিসেবে করবে, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া। এবং এই যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, সেই দলকে আরো সুন্দর এবং এগিয়ে যাক, এবং এই দলের নেতাকর্মী সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল।